আসসালামু আলাইকুম। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সোহাগ, ফাউন্ডার অ্যান্ড সিইও পলিটেক্স। গত ১ সপ্তাহ ধরে আমরা পলিটেক্স টিম আ আ একটা একটা চমৎকার একটা প্রোডাক্ট এবং আইডিয়া নিয়ে কাজ করতেছিলাম। আমরা এটার নাম দিছি ক্যাশ ট্র্যাকার। আমাদেরকে এই প্রোডাক্ট ডেভেলপমেন্টের পিছনে সার্বিকভাবে সহযোগিতা করেছে ইআরপি এবং পয়েন্ট অফ সেলস এবং অ্যাকাউন্ট রিলেটেড সফটওয়্যার আইটি কনসালটেন্ট আমাদের বিশিষ্ট বড় ভাই ফ্রান্স ইমিগ্রেন্ট মোহাম্মদ নুরুল ইসলাম ভাই। থ্যাংক ইউ ভাই। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্যাশ ট্র্যাকারটা কিভাবে কাজ করে এবং এই ক্যাশ ট্র্যাকারের মেইন লজিকটা আসলে কিভাবে আপনার বিজনেসকে প্রোগ্রেস করতে পারে। তো আমরা অনেকেই আমাদের বড়, বড় বিজনেসের জন্য বিভিন্ন ধরনের ইআরপি সফটওয়্যার ইউজ করি। পয়েন্ট অফ সেল সফটওয়্যার বা অ্যাকাউন্টেন্ট রিলেটেড সফটওয়্যার আমরা ইউজ করি। তো বেলা শেষে আ একটা সফটওয়্যারের মধ্যে যেটা থাকে সেটা হলো যে দেখেন পারচেজ মডিউল, সেলস মডিউলস, আ এক্সপেন্স মডিউলস, আ এছাড়াও বিভিন্ন ধরনের মডিউলস থাকে বিভিন্ন সেক্টরসে। তো সবকিছু মিলে একটা ইআরপি বা পয়েন্ট অফ সেল সফটওয়্যার আমরা যেটাই বলি না কেন, বেলা শেষে কিন্তু ক্যাশগুলো বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় ম্যানেজ করা আমাদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায়। তো এর জন্য আলাদা একটা ছোট্ট টুলস আমরা ডেভেলপ করছি আমাদের এক বড় ভাইয়ের জন্য মূলত পার্সোনালি। আমরা এটার নাম দিছি আ স্মার্ট মানি ট্র্যাকার বা ক্যাশ ট্র্যাকার। চলুন এখন আমি দেখাবো যে এটা কিভাবে কাজ করে। তো ১ম এ আপনার এখানে এসেই আমাদের ড্যাশবোর্ডের আমি অলরেডি ড্যাশবোর্ডের মধ্যে আছি এই মুহূর্তে। তো আপনি যদি ইনসাইটে ক্লিক করেন, ইনসাইটে ক্লিক করলে এখানে বেশ কিছু ছোট, ছোট কার্ড চলে আসবে ওভারভিউ। যেমন এই মাসে দিস মান্থ ক্যাশ ইন এই মাসে কতটুকু ক্যাশ ইন হয়েছে, এই মাসে কতটুকু ক্যাশ আউট হয়েছে এবং নিট দিস মান্থ ক্যাশ এবং এভারেজ ডেইলি নিট কতটুকু আসতেছে সেটার পরিমাণ এবং লার্জেস্ট ক্যাশ ইন লাস্ট 30 ডেইজ। আমার সিস্টেমে কতটুকু ক্যাশ লার্জেস্ট ক্যাশ কতটুকু কি পরিমাণ আসছে সেইটা এখানে আসবে এবং লার্জেস্ট ক্যাশ আউট কত পরিমাণ হইছে সেটা এখানে আসবে এবং আ ক্যাশ ইন এবং ক্যাশ আউট এর আমরা জানি যে বিভিন্ন ক্যাটেগরি থাকে বা ক্যাটেগরি হতে পারে। সেই ক্যাটেগরি অনুসারে সর্বোচ্চ ক্যাশ আউট হয়েছে কোন ক্যাটেগরিতে আ সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং ক্যাশ রানওয়ে এর যে একটা এস্টিমেট সেইটা এখানে দেখতে পারবেন। এই ইনসাইট থেকে ওভারভিউ এটা ড্রাগ করতে পারবেন। আপনি আপনার মন মতো এটা খুবই রেসপন্সিভ এবং মোবাইলেও খুবই রেসপন্সিভ আসবে আশা করি। এবং এটা আপনি এখানে কাজ শেষে রেখে দিলেন। এখানে ইনসাইটে ক্লিক করলে এটা চলে আসবে। ওকে। এখন এন্টায়ার সফটওয়্যারটা ব্ল্যাংক আছে। তো আমি দেখাবো যে আপনার এখন এই মুহূর্তে একটা রিজার্ভ ক্যাশ আছে। আমরা যেটাকে মেইন ওয়ালেট বলি। এটা আমাদের মেইন ওয়ালেট। তো এটা হলো কারেন্ট মেইন ওয়ালেট। আপনি ঠিক নিচে ছোট্ট করে একটা হিরো সেকশন আছে, সেখানে আছে প্রিভিয়াস ডে এবং প্রিভিয়াস ডে তে আপনার ওয়ালেট কতটুকু ছিল আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখতে পারবেন আজকে আপনার কতটুকু ক্যাশ আপনার সিস্টেমে এটা মনে করতে পারেন আপনার একটা ব্যাংক। আপনার নিজের একটা ভার্চুয়াল ব্যাংক মনে করতে পারেন। এবং আপনি ব্যাংকে কত টাকা ঢুকতেছে এবং কত টাকা বেরোচ্ছে, মূলত এই জিনিসগুলো আপনি এখানে ম্যানেজ করতে পারবেন এবং কোন, কোন আ ক্যাটেগরিতে ঢুকতেছে এবং কোন, কোন ক্যাটেগরি থেকে বের হচ্ছে এটা আপনি মনিটরিং করতে পারবেন। তো এখানে ক্যাশ ইন হচ্ছে কতটুকু, আপনার এই অনলাইন ব্যাংক থেকে ক্যাশ আউট হচ্ছে কতটুকু এবং নিড টুডে অর্থাৎ আজকে মোট কত টাকা আপনার মেইন ওয়ালেটে জমা হচ্ছে। তাহলে আপনার মেইন ওয়ালেট হলো এইটা। আ মেইন ওয়ালেট ব্যালেন্স হলো এইটা। আর এটা হলো গতকালকে আপনার মেইন ওয়ালেটে কত ছিল। ওকে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এন্টায়ার সফটওয়্যারটা কিন্তু 0 আমরা এই সফটওয়্যারটাকে এখন এন্ট্রি করব। তো আসলে আমার বেসিক যেটা মেইন বুঝতে হবে সেটা হলো যে আমার হাতে এই মুহূর্তে একটা ক্যাশ আছে। এই ক্যাশটা আগে আমার সফটওয়্যারে লোড করতে হবে। চলুন দেখাই যে ওপেনিং ব্যালেন্সটা কিভাবে সফটওয়্যারে লোড করবেন। তো আমি ১ম এ সেটিং এ যাই। ওকে, সেটিং পেজে আসার পরে আমি এখানে একটা অপশন দেয়া আছে আমার। আ এখান থেকে আমি একটু দেখায় দিই। ওপেনিং ব্যালেন্স আমরা সেটিং এ আরো অপশন দেয়া আছে এটা আমরা পরে দেখব। এখানে ওপেনিং ব্যালেন্স এ একটা কথা আছে। তো এই মুহূর্তে আপনি কত টাকা আপনার মেইন ব্যালেন্স এ আছে বা ক্যাশে আছে সেইটা দিয়ে আপনি এই সফটওয়্যারে কার্যক্রম শুরু করতে পারবেন। আপনি যদি চান যে আপনি 0 থেকে শুরু করবেন তাহলে মেইন ব্যালেন্স এ কিছু দেওয়ার প্রয়োজন হবে। ওপেনিং ব্যালেন্স এ আপনার কোনো এন্ট্রি দেওয়ার প্রয়োজন হবে না। আর যদি মনে করেন যে না আমার হাতে একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাশ আছে। আমি এইটা দিয়ে সফটওয়্যারের বাকি অংশ কাজ শুরু করব বা আজকে থেকে শুরু করব ওপেনিং ব্যালেন্সটা তাহলে আপনাকে এখানে দিয়ে যেতে হবে। সাপোজ আমি ধরে নিলাম যে আপনার হাতে 0 নয়। এই মুহূর্তে আপনার হিসাব নিকাশ করে আপনার মেইন ওয়ালেটে আপনার কাছে এই মুহূর্তে ফিজিক্যাল ব্যালেন্স আছে ৳৫,০০০ সাপোজ আমি ধরলাম যে ৳৫,০০০ ওকে। আমি ৫,০০০ লিখলাম দিয়ে আমি সেভ ওপেনিং ব্যালেন্স দিলাম। তো আমি যখন সেভ ওপেনিং ব্যালেন্স দিলাম তাহলে এই ডাটাটা আমার ওপেনিং ব্যালেন্স হিসেবে জমা হয়ে গেল সাকসেসফুলি। আমি যদি এখন ড্যাশবোর্ডে মুভ হই, আ
তাহলে আমরা দেখব যে আমার মেইন ওয়ালেট এখানে দেখাচ্ছে, দেখেন আমার মেইন ওয়ালেট অলরেডি রিচার্জ হয়ে গেছে ৫,০০০ টাকা। মেইন ওয়ালেট এটা ক্যাশ ইন হয়েছে যেহেতু আমার সে কারণে এখানে টুডে ক্যাশ ইন দেখাচ্ছে এবং এখানে টুডে নিট আমার যেটা আসছে সেটা হলো ৫,০০০। তো আমি আরেকটু বলে রাখি এখানে এখানে এগুলো হলো গ্রিড মেনু, এক একটা ফিচার্স এগুলা এখানে ডেভেলপ করা আছে। এগুলাকে বলা হয় কার্ড। আপনাকে খুব মানে ভিজুয়াল একটা ইন্টারফেসের মাধ্যমে পুরো সফটওয়্যারের অ্যাকাউন্টসটা আপনার সামনে তুলে ধরা মূলত এটা। এগুলা হলো আপনার প্রত্যেকটা একেকটা মেনু। এখানে একেকটা মেনু দেয়া আছে। আর ইনসাইট এর কথা তো বললাম। আমরা এখন একটা চেঞ্জ পাবো। আমরা দিস মান্থ ক্যাশ ইন এই যে অলরেডি চলে আসছে এখানে এবং বা এভারেজ ডেইলি নিট এখানে ১,০০০ এবং নিট দিস মান্থ ৫,০০০। ওকে, ওকে। এগুলা ডাটা যত আসবে তত এগুলা পরিবর্তন হবে এবং রিয়েল ডেটার উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন গুলো হবে। ওকে। তো আমাদের ক্যাশ ইন হলো এখন ৫,০০০ টাকা। তো আমরা এটা কিন্তু আমাদের ওপেনিং ব্যালেন্স থেকে আসছে। আমরা যদি ট্রানজাকশনে যাই যে এই ট্রানজাকশনটা কিভাবে হলো এটা চেক করার জন্য তাহলে আমাকে আল্টিমেটলি ট্রানজাকশনের মধ্যে যেতে হবে। ট্রানজেকশনে গেলে আমি আজকের আমরা উপরেও দেখেন এখানে উপরেও আমরা গ্রিড মেনুগুলো রেখে দিচ্ছি যাতে এই পেজ থেকে আপনি খুব দ্রুত ওই পেজ বিভিন্ন মেনুতে শিফট করতে পারেন। ওকে। এখন আমরা এখানে এগুলা ফিল্টার বাটন এই আপনি বিভিন্নভাবে এখানে যখন অনেক ট্রানজেকশন হয়ে যাবে আপনি ফিল্টার করতে পারবেন। আপনি ফিল্টার করতে পারবেন টুডে ডেটা, ইয়েস্টারডে, লাস্ট 7 ডেজ, লাস্ট 30 ডেজ, দিস মান্থ, লাস্ট মান্থ এবং দিস ইয়ার, লাস্ট ইয়ার। এইভাবে আপনি ক্লিক করলে আপনার এই যে টেবিলটা ট্রানজেকশনের এই টেবিলগুলো ফিল্টার হয়ে যাবে। ওকে, অবশ্যই আপনি এখানে ক্যাটেগরি অনুসারে ফিল্টার করতে পারবেন। আমরা কিছু ডিফল্ট ক্যাটেগরি সিট করে রাখছি। এটা নিয়ে আমরা পরে কথা বলব। পেমেন্ট মেথড দিয়ে করতে পারবেন। আপনি এন্ট্রি বাই দিয়ে সার্চ করতে পারবেন। সার্চ আপনি কিছু লিখেও সার্চ করতে পারবেন। ফিল্টারে ক্লিক করলে সেটা ফিল্টার করে আসবে। তো যাই হোক এই যে ট্রানজেকশনের টেবিলগুলা আপনি যত ট্রানজেকশন করবেন এই ট্রানজেকশনে যখন ক্লিক করবেন এই ট্রানজেকশন টেবিলে এসে সব ডেটা থেকে যাবে। চলুন আমরা এখন যে ট্রানজেকশনটা করলাম এই যে এই ট্রানজেকশনটা দেখেন ওপেনিং এই ট্রানজেকশন চলে আসছে কত তারিখে চলে আসছে এখানে এবং পারপোজ মেইন ওয়ালেট ওপেনিং ব্যালেন্স এবং মেথড ক্যাশ এবং ৫,০০০। ওকে, আপনি চাইলে এটাকে ভিউ করতে পারবেন, এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ডিলিট করতে চাইলে আপনাকে একটা কনফার্ম মেসেজ এখানে দিতে হবে। আপনি এখানে কনফার্ম লিখতে পারেন, আপনি এখানে রিজন লিখে রাখতে পারেন কেন ডিলিট করতে চান। আমরা সরাসরি ডিলিট অপশনটা দেয় নাই, জাস্ট এখানে কারণ লিখে আপনি ডিলিটে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। এটাকে চাইলে আমরা পাসওয়ার্ড প্রোটেক্টিভও করতে পারি। যাই হোক এটা অ্যাডভান্স করা যেতে পারে প্রয়োজন হলে। এখানে প্রিন্ট বাটন আছে, আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারবেন। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আমি দেখাতে পারি। হ্যাঁ, এখানে অনেকটা আপনি থার্মাল প্রিন্টারে বা পস প্রিন্টারে যেটা আমরা সেই স্টাইলে রাখছি। এখানে বারকোড আছে। আম এ এখানে জি, আম একটা সুন্দর ফরম্যাটে আপনি এই যে ট্রানজেকশনটা হয়েছে এটার একটা রিসিপ্ট আপনি প্রিন্ট করতে পারবেন। এখানে শুধু তাই না, আপনি আরো একটা জিনিস করতে পারবেন। এই রিসিপ্টের ব্যাপারে আমরা এখানেই থাকি। আ আমি আমি আরেকটা ডুপ্লিকেট ট্যাব নিয়ে নিই। জাস্ট আমি একটা জিনিস দেখানোর জন্য আমরা সেটিং এ যাই। আপনি চাইলে এখানে ইনেবল অথরাইজ সিগনেচার করতে পারেন। আপনি এখানে নাম লিখে দিতে পারেন মোহাম্মদ নুরুল ইসলাম। আপনি এটা লিখে দিতে পারেন। লিখে জাস্ট সেভ করতে পারেন। আপনি যখন এটা লিখে সিগনেচারে সেভ করবেন এবং আপনি এবার যদি আপনি রিসিপ্ট প্রিন্টারে আসেন, আবার যদি একটা রিসিপ্ট প্রিন্ট দিতে চান তাহলে দেখবেন অনেক স্মার্টলি এখানে অটোমেটিক্যালি আপনার ডিজিটাল সিগনেচার চলে আসবে, অথরাইজড সিগনেচার এবং প্রিন্টেড টাইম চলে আসবে এবং এই রিসিপ্টটা আপনি যার কাছ থেকে টাকা রিসিভ করলেন সেটা যদি ক্যাটাগরি ওয়াইজ হয় আপনি তাকে প্রিন্ট করে প্রিন্ট আউট দিয়ে দিতে পারবেন। ওকে, দ্যাটস ওকে। তো এবার আমরা দেখলাম যে আমরা ট্রানজেকশন গুলো কিভাবে চেক করতে পারি। তো আমাদের ট্রানজেকশন গুলা কিভাবে ঢুকলো। তো এটা তো আমরা দেখলাম যে ওপেনিং ব্যালেন্সটা কিভাবে সফটওয়্যার মধ্যে লোড করব। আসুন এবার দেখি যে ক্যাশ ইনটা কিভাবে হয়। এটাকে আমরা নাম দিছি যে মানি ইন। তো মানি ইন অপশনে গেলাম, ক্লিক করলাম। ক্লিক করার সাথে একটা সুন্দর ইন্টারফেস আপনার এখানে চলে আসলো। দেখেন আপনি লিখবেন আপনার মানি ইন কত হচ্ছে। আমি লিখলাম যে আজকে আমার মানি ইন হচ্ছে আ ৳১,০০০। ওকে। এবার এখানে আছে ক্যাটেগরি, আপনাকে একটা ক্যাটেগরি দিতে হবে। আমরা ডিফল্ট মানি ইন ক্যাটেগরি দিয়ে দিচ্ছি অনেকগুলো। এখানে আপনি আপনার প্রয়োজনীয় ক্যাটেগরিগুলো পার্সোনাল যে ক্যাটেগরিগুলো এগুলো আপনি এড করে নিতে পারবেন। যেমন আমরা দিচ্ছি অ্যাডভান্স রিসিভ, অ্যাসেট সেল, ক্যাপিটাল ইনজেকশন, কাস্টমার পেমেন্ট, ইন্টারেস্ট ইনকাম, লোন রিসিভড, আদার ইনকাম, রিফান্ড ফ্রম সাপ্লাই
সাপ্লায়ার, সেলস, সার্ভিস ইনকাম, আরো অনেক কিছু হতে পারে আপনার ইনকামের বা মানি ইনের ক্যাটাগরি, আপনি যেকোনো একটা দিয়ে নিবেন অথবা আদার অ্যাড করতে পারবেন ম্যানুয়ালি, কোনো প্রবলেম নেই। তো আমি দিলাম যে আমি সেলস থেকে ইনকাম করছি ১,০০০ টাকা এবং আমার পেমেন্ট মেথড ছিল ক্যাশ। এটা আপনি সিলেক্ট করতেও পারেন, নাও পারেন, টাইম অটোমেটিক। আপনি এখানে আপনার এখানে ওয়ার্কিং কাস্টমার আছে ফ্রম, আপনি এটা মেনশন করতে পারেন। চাইলে আপনি আপনার ভেন্ডরস বা সাপ্লায়ার এড করতে পারেন। এটা আমরা সামনে দেখব। পারপোজ আপনি ফিল আপ করতে পারেন। তো আমি সবকিছু ফিল আপ করি, দেখতে সুন্দর লাগবে। আমি এখানে পারপোজে লিখলাম যে আই এম পারপাস। আই এম পারপাস। ওকে? আমি নোটস দিলাম যে আই এম নোটস। আপনি এখানে নোটসও রাখতে পারেন। ওকে? আমি নোটস দিয়ে এখন এটাকে জাস্ট সেভ করলাম। আমরা চেষ্টা করব আমাদের ভিডিওটা যাতে বেশি লং না হয়। তো দেখেন এখন আমি যদি ড্যাশবোর্ডে যাই, তাহলে এই যে দেখেন আমার এখানে ৬,০০০ হয়ে গেছে। আমার মানি ইন হয়ে গেছে ৬,০০০ এবং আমার টুডে নিট হয়ে গেছে ৬,০০০। ওকে? তার মানে মানি ইন হলো। এবার মানি ইন টেবিলে যদি আপনি যান, আবার মানিতে যদি ক্লিক করেন তাহলে নিচেই কিন্তু আপনি এটাকে ক্যানসেল করতে পারেন, ক্লোজ করতে পারেন, ড্রাগ করতে পারেন। এখানে কিন্তু আপনার ট্রান্সেকশন যেটা করলেন আপনি মানি ইন, এটার আবার ট্রানজেকশন টেবিলটা এখানে চলে আসবে। আপনি এখানে ফিল্টার করতে পারবেন বিভিন্ন ডেট দিয়ে, বিভিন্ন রেজ দিয়ে, কাস্টম ডেট দিয়ে। আবার আপনি ক্যাটেগরি অনুসারেও খুঁজতে পারবেন। ওকে? এখন এখানেও আমরা রিসিপ্ট রেখে দিছি। সুন্দর একটা রিসিপ্ট চলে আসবে। এখানে ক্লিক করার সাথে, সাথে এই যে দেখেন আপনার ডেট, ক্যাটেগরি, কি পারপোজ টাকাটা ইনকাম হইছে এবং আপনার কাস্টমার, আপনার পেমেন্ট, আপনার অ্যামাউন্ট সব চলে আসবে অটোমেটিক্যালি। ওকে, দ্যাটস ওকে। এখন এটা গেল মানি ইন হলো। এখন ওপেনিং ব্যালেন্স আমরা শিখলাম, মানি ইন করা শিখলাম। এবার মানি আউট করা আমরা দেখি। তো আমরা আ আমরা আমরা ড্যাশবোর্ডে চলে যাই, মেইন বোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে ক্লিক করে বারবার আপনি রিডাইরেক্ট হতে পারবেন। আপনার প্রয়োজনে যেকোনো মেনুতে ক্লিক করলে ওখানে ঢুকে যাবে। আমি মানি আউটে গেলাম এবার। ক্যাশ আউট করার জন্য। তো মানি আউটে গেলাম। আমার এইরকম মানি আউটের যাওয়ার সাথে, সাথে একটা রেকর্ড মানি আউট একটা পপ আপ মডেল চলে আসছে। আমরা জাস্ট এখানে আমি সাপোজ যে আমি আজকে খরচ দেখাবো ৳৪,০০০। আমার ক্যাশ আছে ৬,০০০, আমি ৳৪,০০০ খরচ দেখাচ্ছি। তো আমি এখানে দিলাম যে কি বাবদ খরচ করতেছি। সাপোজ আমি দিলাম যে এটা রেন্ট। হ্যাঁ, রেন্টের জন্য আমি ৳৪,০০০ রেন্ট দিচ্ছি এবং আমি এখানে দিলাম যে পেমেন্ট মেথড ক্যাশ। আমি টাইম দিলাম টু, কাস্টমার কোনো এড করা নাই। এখানে আমি জাস্ট পারপোজ পিপি লিখে রাখলাম। আপনি এগুলো ইগনোর করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ম্যান্ডেটরি ফিল্ড না। আমি নোটসে এন্ট্রি দিয়ে রাখলাম। এরপরে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এই ডাটাটা আমার অবশ্যই আমি এই যে মানি আউট টেবিলে আছি এখন। মানি আউট টেবিলে দেখছেন যে আমার এই ডাটাটা এখানে চলে আসছে। ৳৪,০০০ আমার এন্ট্রি হইছে এবং এটা রেন্ট বাবদ এন্ট্রি হইছে। এত তারিখে এন্ট্রি হইছে। পারপোজ পিপি জাস্ট এগুলা আপনি এখানে একই কথা। আবার এখানে রিসিপ্ট আপনি প্রিন্ট করতে পারবেন। সুন্দর একটা রিসিপ্ট চলে আসবে। তবে সেটা থার্মাল প্রিন্টারের জন্য বেটার। তো ওকে, এখন মানি আমরা ড্যাশবোর্ডে এসে আমরা হলো আ মানি ইন শিখলাম, মানি আউট শিখলাম, ওপেনিং ব্যালেন্স শিখলাম। এবার ট্রান্সেকশন গুলো যদি আমি ১ম এই দেখাইছি যে ট্রান্সেকশন এ আপনার এন্টায়ার সফটওয়্যারের মধ্যে যত ট্রান্সেকশন হচ্ছে, এই ট্রান্সেকশন গুলা সব এই ট্রান্সেকশন এর মধ্যে থাকবে। আপনার কোনো ট্রান্সেকশন যদি ভুল হয়ে যায়, আপনি এখানে এসে আবার এডিট করতে হবে এবং সেটাকে সাবমিট করতে হবে আবার। আবার কোনো ট্রান্সেকশন যদি আপনার প্রয়োজন হয় ডিলিট করার, তাহলে এখানে ডিলিট করতে পারবেন। মনে করবেন এখানে ডিলিট করলে কিন্তু সেটা হার্ড ডিলিট, কোনো রিকভারি কোনো সিস্টেম নাই। এটা একদম ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে। ওকে? তো আপনি এখন যদি এখানে ডিলিট দেন, আপনাকে কনফার্ম দিয়ে অবশ্য ডিলিট করতে হবে যে কি কারণে আপনি ডিলিট করছেন। সবচেয়ে মজার বিষয় হলো আপনি যখনই কোনো অ্যাক্টিভিটি করতেছেন, আপনার বাদেও যদি কেউ সফটওয়্যারের মধ্যে ঢুকে কোনো কিছু ডিলিট করে, সেটা কিন্তু এই যে অ্যাক্টিভিটি লগস এর মধ্যে আপনি দেখতে পারবেন। এই যে অ্যাক্টিভিটি, আমি যদি ড্যাশবোর্ডে যাই, যে কথাটা বলতেছিলাম, যদি আপনার ইন্টার সফটওয়্যার মধ্যে কি কাজ করতেছেন সবকিছু আপনার অ্যাক্টিভিটির মধ্যে জমা হয়, অ্যাক্টিভিটি লগস। তো আপনি অ্যাক্টিভিটি লগস এর মধ্যে এসে দেখতে পারবেন যে আপনি কোন দিন কি করতেছেন এবং কোন সময় কতটুকু কি করছেন। এই যে দেখেন এখানে আরাফাত বিশ্বাস ইউজার এবং এটা ক্রিয়েট করছে, ট্রান্সেকশন করছে, আউট রেকর্ড হইছে, ইন রেকর্ড হইছে, ওপেনিং ব্যালেন্স। আমরা ৩ টা অপারেশন করছি। একটা আমরা ক্যাশ আউট করছি, লাস্টে একদম আ এখানে টাইম, ডেট সব দেখায় দিবে এবং রেকর্ড ইন করছি একটা, আর হলো ওপেনিং ব্যালেন্স করছি একটা, সব দেখায় দিবে। এবং আপনার যখন এখানে ইউজ ডেটা হয়ে যাবে লগ হিস্টরিতে, অ্যাক্টিভিটি লগে, আপনি তখন এগুলাকে ক্লিয়ার করতে পারবেন।
ক্লিয়ার করার সিস্টেমটা এখানে আপনি সিলেক্ট করবেন, তারপর ডিলেট সিলেক্টেড দিবেন অথবা ক্লিয়ার অল দিবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তো আবার আমি ড্যাশবোর্ডে আসি এবং তাহলে আমরা খুব সহজে সফটওয়্যারটার ড্যাশবোর্ড শিখলাম। আমরা আমরা ১ম এ ইনসাইট শিখলাম। আমি একটু রিভিউ করি। ইনসাইটে আমার সমস্ত ইনফরমেশনগুলো খুব দ্রুত আমাকে দেখায় দিচ্ছে। অনেক ইম্পোর্টেন্ট ইনসাইট দেখায় দিচ্ছে। এরপরে এখানে আমার কার্ডে ইনফরমেশনগুলো দেখায় দিচ্ছে। আজকে আমার নিট ওয়ালেট আছে হলো ৳২,০০০, আমার মোট ক্যাশ ইন হয়েছিল ৳৬,০০০, আমার ক্যাশ আউট হয়ে গেছে ৳৪,০০০। নিট আজকে টুডে আছে আমার ৳২,০০০। একদম নিচে এটা দেখবে গতকালকেরটা। যখন আপনি নেক্সট ডে চলে যাবেন, আজকেরটা কালকে প্রিভিয়াস ডে হয়ে যাবে। এরপরে মানি ইন দেখলাম, মানি আউট দেখলাম। ট্রানজ্যাকশন টেবিলটা আমরা যেটা শিখলাম যে সমস্ত মানি আউট, মানি ইন ট্রানজ্যাকশন গুলো এই ট্রানজ্যাকশন টেবিলের মধ্যে গিয়ে জমা হয়। ঝটপট করে আমরা সেখানে ম্যানেজমেন্টটা শিখলাম। আমরা শিখলাম যে অ্যাক্টিভিটি লগ, অর্থাৎ আমরা যা অ্যাক্টিভিটি ইন্টার টুলস এর মধ্যে করতেছি সমস্ত কিছু অ্যাক্টিভিটি লগের মধ্যে থাকছে। সেখানে আমরা শিখে আসছি যে কিভাবে অ্যাক্টিভিটি লগগুলো ক্লিয়ার করতে হয়, ডিলিট করতে হয়। অ্যাক্টিভিটি লগ হলো এক ধরনের আইডেন্টিটি। আপনি সফটওয়্যারের মধ্যে কি ধরনের অ্যাক্টিভিটি করতেছেন এগুলাকে আমরা এখানে রেখে দিচ্ছি যাতে একটা রেকর্ডস হিসাবে থাকে। চাইলে আমরা এটাকে রিড অনলি করে রাখতে পারি। সেক্ষেত্রে সফটওয়্যারের ডাটাবেজে বা ডাটা টেবিলে হয়তো ইউজ ডাটা জমা হবে। এই কারণে আমি জাস্ট ডিলিট অপশনটাও দিয়ে রাখছি এখানে। আর যেহেতু ডিলিট অপশনটা ডাইরেক্টলি আমরা এটাকে একটু কমপ্লেক্স করছি, মানে ডাইরেক্ট কেউ ডিলিট করতে পারবে না, সেখানে রিজন দিতে হবে। এ কারণে এটা ওপেন করে রাখছি। ওকে, এখন আসি ক্যাটাগরিতে। ক্যাটাগরিটা আমরা কিভাবে করব? ক্যাটাগরি সিম্পলি আমি জাস্ট ক্যাটাগরিতে গেলাম। ক্যাটাগরিতে যাওয়ার পরে এখানে দেখেন সমস্ত ক্যাটাগরিগুলো এগুলো আমরা ডিফল্ট সিট করে দিছি। যেগুলো আমাদের কাছে মনে হয়েছে। ১ম এ আপনি এখানে লিখবেন যে ক্যাটাগরির নাম। সাপোজ আমি ক্যাটাগরির নাম লিখলাম যে স্ন্যাকস বিল, স্ন্যাকস, স্ন্যাকস বিল অথবা স্ন্যাকস অফার আপনি লিখতে পারেন, যাই লিখেন। এরপরে লিখবেন যে স্ন্যাকস বিলটা কি হয়? এটা কি আসে না যায়? আপনি লিখলেন যে এটা আউট। স্ন্যাকস বিল সবসময় আউট হয়। আউট লিখে আউট দিয়ে আপনি জাস্ট এখানে এড ক্যাটেগরি করে দিবেন। এবং এড ক্যাটেগরি করার সাথে, সাথে দেখেন সাকসেসফুলি এডেড এবং এইটা আপনার যে স্ন্যাকসটা এটা কিন্তু এখানে এড হয়ে যাবে এবং ক্যাশ আউটে জমা হয়ে যাবে স্ন্যাকস বিল। এই যে দেখেন এটা ক্যাশ আউটে জমা হয়ে গেছে। আপনি চাইলে এটাকে রি-এডিট করতে পারেন। তো আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এড করে নিবেন, যেটা নাই সেটা অবশ্যই এড করে নিবেন। আর যদি এখান থেকে কিছু প্রয়োজন হয় আপনি সেটাকে এডিট করে নিতে পারবেন, নো প্রবলেম। আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসি। আমরা ক্যাটেগরি গুলো দেখলাম খুব সুন্দরভাবে। এখন আমরা দেখি যে আমার এই সফটওয়্যারে অনেক সময় কাস্টমার এবং ভেন্ডরস আমরা দেখছি যে ক্যাশ ইনে এবং ক্যাশ আউটে সেখানে ওয়ার্কিং কাস্টমারের একটা ব্যাপার আছে। আপনি চাইলে সেখানে আপনার রিয়েল কাস্টমার, রিয়েল ভেন্ডরস বা আপনার সাপ্লায়ার বা পার্টি বা সোসাইটি এগুলো আপনি এড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই কাস্টমারস অ্যান্ড ভেন্ডরস এ ক্লিক করতে হবে। আমি দেখাচ্ছি একটা ডেটা এড করে। এখন আপনি যখন এখানে ক্লিক করছেন দেখেন এখানে এড কাস্টমার, এড ভেন্ডরস বা কাস্টমার একটা কথা আছে। জাস্ট এখানে ক্লিক করেন। ক্লিক করার সাথে, সাথে এখানে আসতেছে টাইপ। টাইপে আপনি দিলেন যে কাস্টমার, ভেন্ডর, সোসাইটি অথবা পার্টি। আপনি যেটা যে ভাষায় মিনিং করতে পারেন। আমি দিলাম যে এটা সোসাইটি দিলাম। আম আমি দিলাম যে সাপোজ দিলাম যে সোহাগ। আপনি সোসাইটির নাম্বার নিলেন 01725। ওকে, এটা নাম্বার। অ্যাড্রেস আপনি চাইলে অ্যাড্রেস, সরি, আপনি অ্যাড্রেস নিলেন। এরপরে আই অ্যাম নোটস। ওকে, আমরা এই ডেটাগুলো নিয়ে জাস্ট কাস্টমারকে এড করলাম। ওকে, এখন এইভাবে কাস্টমার আপনি সিস্টেমে এড করতে পারেন এবং সেই কাস্টমারের ডিটেইলসটা এখানে চলে আসবে। সবচেয়ে মজার বিষয় হলো এই কাস্টমার টেবিলে আপনি কি, কি পাচ্ছেন দেখেন। আপনি যদি ক্যাশ ইন এবং ক্যাশ আউটটা যদি কাস্টমার ওয়াইজ করেন অর্থাৎ রিয়েল কাস্টমার, রিয়েল সাপ্লায়ার বা রিয়েল ভেন্ডর বা রিয়েল পার্টি বা রিয়েল সোসাইটি যাই বলেন না কেন, আপনার যদি কাস্টমার, ভেন্ডরস এগুলো যদি মেনশন করেন সুন্দর করে তাহলে এই কাস্টমার টেবিলে আপনার টোটাল তার সাথে কত টাকা ট্রানজেকশন হয়েছে, কত টাকা ইন হয়েছে, কত টাকা আউট হয়েছে তার মাধ্যমে সব ডেটাগুলো আপনি এখানে পেয়ে যাবেন। এটা অটোমেটিক্যালি এখানে জমা হয়ে যাবে এই যে এর মাধ্যমে। তো আমি একটা ট্রানজেকশন করে দেখাই। সাপোজ আমি মানি আউট করলাম। আমি মানি আউট করতেছি। আমি যদি মানি আউটে যাই, দেখেন। তো মানি আউটে যখন গেলাম আমি মানি আউট করতেছি। আমি লিখলাম যে ৳১,০০০, ৳১,০০০ লিখলাম। আমি সিলেক্ট ক্যাটেগরি দিলাম যে আমি পারচেজ করছি। আমি ক্যাশ দিলাম। আমি ওয়ার্কিং কাস্টমার না দিয়ে এই যে দেখেন এখানে এখন কিন্তু ওয়ার্কিং কাস্টমারের পাশাপাশি আ সোহাগ এই নাম্বারটা চলে আসছে। তো আমরা এটাকে সিলেক্ট করলাম। আপনি এইভাবে সিলেক্ট করতে পারবেন। তারপরে এখানে পারপোজ আপনি পিপি দিলেন। তারপরে আপনি নোটসে এনটি দিলেন। ওকে, তাহলে আমরা এখন এখানে যদি সেভ দিই
তাহলে দেখেন আমাদের ৳১,০০০ ব্যয় হলো পার্সেস বাবদ, এবং এখন যদি আপনি কাস্টমারে আসেন, এটা তো ট্রানজ্যাকশন টেবিল। আপনি যদি এখন কাস্টমারে আসেন, তাহলে দেখেন এখানে যে সোহাগ, এই যে দেখেন কাস্টমার সোহাগ, আ এবং আপনি যদি এখানে চলে আসেন, একদম আসেন, এই যে দেখেন এখানে ক্যাশ আউট ৳১,০০০। এখন আপনার এন্টায়ার সফটওয়্যারে দেখা যাচ্ছে ১ বছর ২ বছর ধরে টোটাল সোহাগের সাথে কতটুকু ক্যাশ আউট হইছে এবং সোহাগের সাথে কতটুকু ক্যাশ ইন হইছে, আপনি কিন্তু এটা খুব সহজে এখানে কাস্টমারের এখানে এটা যদি ম্যানেজ করেন, কাস্টমার যদি ম্যানেজ করেন, তাহলে আপনি এটা ম্যানেজ করতে পারবেন। এবং মজার বিষয় হলো, আপনার যদি এটা প্রয়োজন মনে না হয়, তাহলে আপনি এটা বাদেই কিন্তু আবার ট্রান্সেকশন গুলো কন্টিনিউয়াস রাখতে পারতেছেন। এরপরে আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসি। যদিও এখান থেকেও আমি দেখাতে পারি। আমরা ড্যাশবোর্ড থেকেই দেখি। এরপরে লেজার আসি। আমি লেজারে ক্লিক করি। লেজার ইন্টার সফটওয়্যারে যত অ্যাক্টিভিটি হচ্ছে, এটা আবার আমরা একটা লেজার করছি। লেজার আপনি খুব সহজে ইন এবং আউট, অর্থাৎ কত টাকা যাচ্ছে এবং কত টাকা আসতেছে, এইটা দিয়ে আপনি ফিল্টার করতে পারবেন। আবার এখানে ডেট রেঞ্জ আছে। আপনি টুডে দিলে আজকেরটা দেখাবে, ইয়েস্টারডে দিলে গতকালকেরটা দেখাবে, এবং সেটা অবশ্যই ফিল্টার করবেন। মানে ডেট রেঞ্জ সিলেক্ট করে আপনাকে ফিল্টারে চাপ দিতে হবে। আমরা অ্যাডভান্সে হয়তোবা এটাকে ফিল্টারিংটাকে আরো কিছু করতে পারি। তো আমি লাস্ট ইয়ার যদি দিই, লাস্ট 7 ডেইজ এ দিয়ে যদি আমি ফিল্টার দিই, আমার কোনো ডাটা দেখাচ্ছে না। দেখেন কোন হ্যাঁ, লাস্ট 7 ডেইজ এর মধ্যে তো আজকের ডেটা আছে, তাই না? সেটাই। ইয়েস্টারডে দিলে আসবে না। ইয়েস্টারডে দিলে কোনো ডাটা আসবে না, দেখেন। ইয়েস্টারডে দিলে আসতেছে না, কারণ গতকালকে আমরা সফটওয়্যারটা শুরু করার সময় আপনারা দেখছেন এটা ব্ল্যাঙ্ক সফটওয়্যার ছিল, কোনো এন্ট্রি ছিল না। তো গতকালকে তো এটা আমরা তো আজকে দিছি, এই কারণে টুডে টুডে দিলে আসবে, এবং লাস্ট 7 ডেজ যেহেতু আজকের মধ্যে, আজকে দিলে আসবে। টুডে দিলাম, আমি টুডে দিয়ে যদি ফিল্টার করি, তাহলে দেখেন আমার এই ডেটাগুলো এখানে সুন্দরভাবে শো করছে। ওকে, গ্রেট। এখন আমরা লেজারে পরে, লেজারে আমার সমস্ত একটা লেজার একটা মনিটর, এরপরে রিপোর্টসে আসি। আমরা রিপোর্টসে যদি ক্লিক করি, দেখেন, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমার টোটাল আজকের যে মানে আমার টোটাল যে রিপোর্টসটা, এই রিপোর্টসটা আমি দেখতে পারবো। এবং এখানে এইগুলো কিন্তু এক্সপোর্ট বাটন, আপনি এখানে ক্লিক করবেন, এক্সেল শিটে হয়ে যাবে। আপনি যদি চান এটাকে পিডিএফ করবেন, এটা পিডিএফ হয়ে যাবে। ওকে, আপনি আপনার প্রয়োজন অনুসারে এটাকে আপনি ট্রান্সফার করে নিতে পারবেন বিভিন্ন ফরম্যাটে, এক্সপোর্ট করে নিতে পারবেন, প্রিন্ট করতে পারবেন সরাসরি। আপনি এখান থেকে সরাসরি প্রিন্টারে প্রিন্ট করতে পারবেন। আপনাকে এটাকে স্কেলিং করে নিতে হবে আপনার প্রয়োজন অনুসারে। স্কেলিং করে নিয়ে আপনি এটাকে প্রিন্ট করতে পারবেন। ওকে, ওকে, গ্রেট। এখন আমরা আম, আমরা রিপোর্ট দেখলাম, লেজার দেখলাম, এটা সব এখানে জমা হবে। অ্যাক্টিভিটি লগ দেখছি আগেই। একটা মজার বিষয় আমরা করছি, সেটা হলো যে দেখেন, ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা সবচাইতে ইম্পর্টেন্ট। আপনি একটা সফটওয়্যার চালান, সেই সফটওয়্যারে অনেক ফিচার্স থাকতে পারে, হাজার হাজার ফিচার্স থাকতে পারে, আইডিয়া থাকতে পারে, এটা বড় বিষয় না। বড় বিষয়টা হলো দেখেন, আপনি এই হাজার ফিচার্সের যে আউটপুটটা, এটা যদি আপনি জাস্ট ভিজুয়ালি এক এট এ গ্ল্যান্স যদি বুঝে ফেলতে পারেন, সেটাই আমি মনে করি একটা সাকসেস ফিচার্স। তো আমরা যেটা করছি সেটা হলো এই যে মানি ক্যালেন্ডার। আপনি সমস্ত ট্রানজেকশন করেন, যাই করেন, আপনি যদি মানি ক্যালেন্ডারে আসেন, দেখেন কি দেখা যায়। এই মানি ক্যালেন্ডারে আসলেন, আপনি মানি ক্যালেন্ডারে আসার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার এখানে কারেন্ট ফাইন্যান্সিয়াল মানে এফওয়াইটা আছে কিনা, কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারটা সিলেক্ট আছে কিনা, 2026 আছে। এবার আপনি খেয়াল করেন জানুয়ারিতে কি হয়েছে, আপনার জানুয়ারিতে কোনো ঘটনাই ঘটে নাই। দেখেন, আপনার নিট ব্যালেন্স জিরো, ক্যাশ ইন ছিল জিরো, ক্যাশ আউট ছিল জিরো। আর এই যে টপ ইন টপ আউট, এই দুইটা হলো ক্যাটাগরি। দেখেন আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে, আমি বলছি যে আপনার ক্যাশ ইন করার বিভিন্ন ক্যাটাগরি আছে, থেকে আসতেছে, কোন টাইপের জিনিস থেকে আসতেছে, ক্যাশ আউট করারও ক্যাটাগরি আছে। টপ ক্যাটাগরি গুলো কিন্তু এখন আপনার ক্যাটাগরি 500, কিন্তু আপনার এখানে চলে আসবে যে আমার কোন খাত থেকে সবচাইতে বেশি ইনকাম হয়েছে এবং আমার কোন খাত থেকে সবচাইতে বেশি ব্যয় হয়েছে, এটা চলে আসবে। এটা ক্যালেন্ডার অনুসারে। এই ফেব্রুয়ারিতে যে ঘটনাটা ঘটছে, দেখেন আপনার নিট ব্যালেন্স এবং আপনার আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, আমি এই ট্যাবটাকে জাস্ট ডুপ্লিকেট করে যদি আমরা ড্যাশবোর্ডে যাই, এটা দেখেন আমার আমার নেট ক্যাশ আজকে আছে ৳১,০০০। এখন আমি ক্যালেন্ডারে চলে আসলাম। আসার পরে দেখেন নেট ব্যালেন্স ১,০০০, সর্বোচ্চ ক্যাশ ইন হইছে জানুয়ারিতে, এবং এখানে দেখেন টপ লেখা। মানে এবং কালারটাও কিন্তু দেখেন এখানে একটা এইগুলার কিন্তু একটা মানে এটাকে কি বলে? আপনি স্কয়ার যে একটা শ্যাডো, এই স্কয়ার শ্যাডো গুলো কিন্তু অন্য কোনো ক্যালেন্ডারে নাই, শুধু এই ক্যালেন্ডারে। তার মানে আপনাকে বুঝে নিতে হবে, যেই ক্যালেন্ডারের একটা স্কয়ার শ্যাডো আছে চারপাশে এবং সেটা ব্লু কালারের, তাহলে বুঝতে হবে যে এই টপ, এটা হলো আমার যে মাসে আমার সবচাইতে বেশি ট্রানজেকশন হয়েছে, এবং যে মাস হলো সবকিছু যে টপ, বুঝতে হবে। তো ফেব্রুয়ারিতে যেটা হয়েছে, কারেন্ট মাস, আমার ৳১,০০০ হলো নেট ব্যালেন্সে আছে। আমার সর্বোচ্চ ক্যাশ ইন হয়েছে ৳৬,০০০, এবং আমার সর্বোচ্চ ক্যাশ আউট হয়েছে এলো এই মাসে ৳৫,০০০। এবং আমার টপ ক্যাটাগরি যেটা,
টপ ইন অর্থাৎ আমার টাকা আসছে যে ক্যাটাগরি থেকে সেটা নাই, এবং টপ আউট কারণ কেন নাই সেটা কারণ আমাদের যে ওপেনিং ব্যালেন্স ছিল। তো ওপেনিং ব্যালেন্সের তো এটা ক্যাটাগরির মধ্যে না, ওপেনিং ব্যালেন্স তো ডাইরেক্ট ডিফল্ট ওপেনিং ব্যালেন্স, ওইটা ক্যাটাগরির মধ্যে নাই বিধায় এখানে টপ ইনটা এনে দেখাচ্ছে। তো টপ আউট আমার সবচাইতে কোন খাতে বেশি আজকে আউট হয়েছে সেটা হলো রেন্ট, রেন্ট ক্যাটাগরিতে আমার ব্যাচ। তো আর তার মানে এই যে মানি ক্যালেন্ডার, এই মানি ক্যালেন্ডারে এসে আপনার টোটাল ক্যালেন্ডার মানে টোটাল সফটওয়্যারটা আপনার কাছে ইজি হয়ে যাবে, একদম ইজি আন্ডারস্ট্যান্ড যে আমার কোন মাসে কোন ঘটনা ঘটছে। আবার যখন 2027 আসবে অটোমেটিক্যালি আপনার এই এফ ওয়াইটা চেঞ্জ হয়ে যাবে, কারেন্ট এফ ওয়াইটা তখন আপনার নেক্সট এফ ওয়াই বা 2007 চলে আসবে। তো এইটা সফটওয়্যারটা টোটালি একটা মজার সফটওয়্যার। আপনি হলো সেটিং এ আরো কিছু অপশন আছে, আমি দেখাই দিই সেটিং এ কি কি আছে। সেটিং থেকে আপনি লগো সেট করতে পারবেন। আর এই যে গাইড সেন্টারটা নিয়ে, আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি, কারেন্সি চেঞ্জ আপনি সেটিং এ এসে কারেন্সি চেঞ্জ করতে পারবেন। আমরা চারটা রাখছি, বিডিটি রাখছি, ইউএসডি রাখছি, ইউরো রাখছি এবং সৌদি আরবিয়া অ্যারাবিক রাখছি চারটা। আপনার প্রয়োজন অনুসারে যেটা লাগবে সেটা আপনি করে রাখতে পারেন। আমি ইউরো করি যেহেতু ভাই ইউরোতে ইউজ করবে এটা। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে সিগনেচারের বিষয়টা গেল। আচ্ছা একটা অপশন বাকি আছে। সেটা হলো এই যে আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য, এই টিউটোরিয়ালটা এই গাইড সেন্টারের মধ্যে থাকবে মূলত। তো এই অর্থাৎ এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে, সফটওয়্যারটা কিভাবে কাজ করতে হবে এইটার জন্য যে টিউটোরিয়ালটা সেটা এই গাইড সেন্টারের মধ্যে পেয়ে যাবেন। আমি এই গাইড সেন্টারের মধ্যে লোড করে রাখবো। এই যে টিউটোরিয়াল এখানে ক্লিক করলে ভিডিওটা প্লে হয়ে যাবে। আপনি এখান থেকে দেখে সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। এই গাইড সেন্টারে মূলত গাইডেন্স থাকবে। আমি যে রেকর্ডসটা করতেছি এটা আমরা এখানে আপলোড করে সেট করে রাখবো যাতে কাস্টমারের বোঝার জন্য। তো আপনাকে একটা ইউজার লগ ইন পাসওয়ার্ড এবং ইউজার নেম দেওয়া হবে, এবং সেই ইউজার নেম পাসওয়ার্ড আপনি এই ইউজার নেম লিখবেন উপরে, পাসওয়ার্ড লিখবেন নিচে, দিয়ে তারপরে আপনি হলো এটাকে এইভাবে দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনাকে এইটাতে রিডাইরেক্ট করবে। তো সফটওয়্যারটা খুবই স্মার্ট একটা টুলস আপনার টোটাল হিসাব নিকাশের জন্য। আপনার আর কলম পেন এগুলা করা লাগবে না, ডাইরেক্টলি আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। এবং আমরা আরো যদি এটাকে অ্যাডভান্স করা যায় খুব বেশি, কারণ এই সফটওয়্যারটাকে আমরা অ্যাকাউন্ট সফটওয়্যার মানে সেল সফটওয়্যারের সাথে বা ইআরপি সফটওয়্যারের সাথে আমরা কানেক্ট করব না, এটা জাস্ট এক্সট্রা একটা টুলস। আমার টোটাল ওভারভিউটা বিজনেসের বোঝার জন্য, আমার ক্যাশ থ্রোটা, আমার ক্যাশ ফ্লোটা মূলত ট্র্যাকিং করার জন্য আমার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস। আমরা এটাকে আরো অ্যাডভান্স করতে পারি ভাইয়া যদি আমাদেরকে আরো আইডিয়া দেয় ইনশাল্লাহ। এবং ভাইয়া বিশেষ করে মোহাম্মদ নুরুল ইসলাম ভাই এটাকে আরো রিভিউ করবে। তখন হয়তো আরো কিছু কাজ আসতে পারে ভাইয়া দেখার পরে। তো ইনশাল্লাহ ওভারঅল এই টুলসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টুলস। আমরা প্রায় 6 days উই ওয়ার্ক হার্ড অ্যান্ড আলটিমেটলি উই হ্যাভ বিল্ড দিস টুলস ফর আওয়ার ক্লায়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।